একটু খারাপ লাগলেও আর কি করার, বই তো আর পাওয়া যাবে না। নতুন বই না পেয়ে এখন মোবাইলে বের করে করে পড়তে হচ্ছে। এখন আমরা বই পাইতেছি না, পরে আবার বইয়ের জন্য আমাদের অনেক গ্যাপ রয়ে যাবে। দর্শক, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছিলাম রাজধানীর বিএফ শাহিন স্কুল অ্যান্ড কলেজে, এবং নতুন বছর শুরু হয়েছে এবং নতুন বছর আজকে দ্বিতীয় দিন। তো এই স্কুলের শিক্ষার্থীদের কি অবস্থা, তারা বই পাচ্ছে কিনা, তাদের স্কুলের কার্যক্রম কিভাবে শুরু হবে বই পেতে যদি দেরি হয়, সেটাই আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে আসলে কথা বলে আপনাদের জানানোর চেষ্টা করব। জাগনিজের সাথে আমি আপনাদের জানাচ্ছিলাম এখান থেকে রাশেদ জাহান। আমরা কয়েকজন স্টুডেন্টের সাথে কথা বলবো। তোমার নাম কি? আমার নাম ত্রিপ্রত্যাশ সরকার, তুমি কোন ক্লাসে পড়ো? এবার ক্লাস 5-এ। গত বছর তো ফোরের যে কার্যক্রম শেষ করলো, এখন নতুন বছরে তো নতুন বই দেওয়ার কথা, সেই বই পেয়েছো কিনা? না, এখনো সেই বই ছাপানো হয়নি। ছাপানো হয়নি, কবে নাগাদ পেতে পারবে? 20-25 তারিখে মিস বলেছিল। টিচার এরকম বলেছে। হুম। এই কয়েকদিনের কার্যক্রম কি হবে? ধরো 20-25 তারিখ জানুয়ারি, যেহেতু আরও অনেক দিন বাকি, তার আগ পর্যন্ত কি করবে? পুরাতন বই পড়াচ্ছে আপাতত। পুরাতন বই পড়াচ্ছে, এগুলো কি ক্লাস হচ্ছে তাহলে? রেগুলার 2 ঘন্টা, দুইটা মিস, একটা মিস 1 ঘন্টা পড়াচ্ছে, মোট 2টা মিস 2 ঘন্টা। মানে এবার আরেকজন স্টুডেন্টের সাথে কথা বলো। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 6-এ। তোমার নাম কি? মোহাম্মদ তাসনিম হোসেন মজুমদার। এই মাসের মধ্যে পাবো, এটা ঠিক, এটা জানি খালি। জানুয়ারি মাসের মধ্যে দিবে? হ্যাঁ। 2023 সালে যে কাজ আছে হয়ে কাজ জানে না, 2022 যে বইগুলো আছে হয়তো ওই বইগুলো থেকে পড়াতে পারে। আজকে তো কিছু পড়ে না, আজকে শুধুমাত্র নাম ডেকেছে, আমাদের পরিচয় জানতে চেয়েছে। নতুন বই পেলে তো পড়ার সুযোগ থাকতো, এখন তো নতুন বই নেই, এখন তো নোটসগুলো অনেক ভালোভাবে দেখতে হবে, এখন পুরাতন বইগুলো কালেক্ট করতে হবে আর কি। একটু খারাপ লাগলেও আর কি করার, বই তো আর পাওয়া যাবে না। বই পাওয়ার আগ পর্যন্ত স্যার মিসরা যেভাবে পারে এভাবে পড়াবে আর নিয়মিত আসতে হবে। গত বছর অনেক মজাদারি ছিল। গত বছর বই দিয়েছে সবার সাথে, সব বন্ধু একসাথে হচ্ছে এই মাঠে মাঠে অনেক মজা করেছে, উৎসব হয়েছে, সেটা অনেক ভালোই লেগেছিল। এবার একটু কষ্ট হচ্ছে যে বই পাইনি, এখন দেরিতে হলে তো আমাদের পরীক্ষাও পিছিয়ে যাবে, বা পরীক্ষা আগালে তো আবার সমস্যা, এই জন্য। আমরা শাহিন কলেজের প্রাইমারি এবং মাধ্যমিক বিভাগের আরও কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। তারা আসলে নতুন বছরের প্রথম দিকে বই না পাওয়ার যে আসলে দুঃখ, সেটা আসলে তাদের চোখে মুখে আমি কিছুটা দেখতে পেয়েছি, এবং তাদের সেই ব্যাপারটা আসলে জানবো। আমার সাথে আছে ক্লাস 4 এবং 6-এর শিক্ষার্থী। প্রথমে আমি তোমার কাছে যাবো। তোমার নাম কি? আমার নাম তাসিন জেবাইদি। আমি হলো প্রথম দিকে ভাবতে পেরেছিলাম যে বই পাবে, এখনো বই দেয় নাই, খুবই খারাপ লাগছে। আমার মনে হয় 20-25 তারিখে দিতে পারে। নতুন বই না পেয়ে এখন মোবাইলে বের করে করে পড়তে হচ্ছে। এখন আমরা বই পাইতেছি না, পরে আবার বইয়ের জন্য আমাদের অনেক গ্যাপ রয়ে যাবে। গতবার 1 তারিখে দিয়েছে, সব বই পেয়েছি। আজকে ক্লাসে গেছি, সবার রোল নেওয়া হলো। আমাদের বাংলা স্যার আমাদেরকে একটা শিট দিল, সেই শিট থেকে আমরা পড়লাম। কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। তোমার নাম কি? মুনজির খুরশেদ খান। আচ্ছা, খান সাহেব, তাহলে যে নতুন বছর বই পেলে না, কেমন লাগতেছে? ভালো। বই না পেয়ে ভালো লাগতেছে? হ্যাঁ, বই না পেয়ে কীভাবে ভালো লাগতেছে? এই যে ক্লাস তেমন একটা হয় না। ক্লাস হবে না? না, আমার অনুভূতি বেশি ভালো না, কারণ পরে একটা চাপ পড়বে, একটু পড়াশোনায় ক্ষতি হবে। এখন স্যার হলো গিয়ে বিভিন্ন সূত্র পড়াচ্ছে, এছাড়া ওই বই, পুরানো বই কিছু করাচ্ছে না। শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আসলে বই না পাওয়ার যে দুঃখ, সেটা কিন্তু তাদের চোখে মুখে আসলে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তারা আসলে কেউ কেউ আসলে খুশি যে যেহেতু বই নাই, সেহেতু আসলে ক্লাস করতে হবে না। তো এই বিষয়ে যেমন খুশি, তেমন আসলে প্রথম বছরে নতুন বইয়ের গন্ধ, ঘ্রাণ আসলে যে সেটি না পাওয়া, বইয়ের মলাট একটু ছোঁয়া, বা বই নিয়ে আমরা যেটা হয় নতুন বই হাতে পেলে সেটিকে সাজানো গোছানো, পোস্টার লাগানো, নানান যে জিনিসগুলো আসলে শিক্ষার্থীরা করে থাকে, সেটি থেকে আসলে তারা এবার দূরে রয়েছে। তারা আসলে চাইছেন বই পেতে। তো শিগগিরই হয়তো সরকার সেই এনসিডিবি সেইগুলো নিয়ে কাজ করছে। 41 কোটির যে বই দেওয়ার কথা, সেগুলোর কার্যক্রম চলছে, এবং আমি টিচারদের সাথে কথা বলেছিলাম, এবং সেখান থেকে আমি জেনেছি, তিনি জানিয়েছেন একজন, যে আজকে দেখলাম যে 10ম শ্রেণীর বাংলা ভার্সনের বই তারা আনতে যাচ্ছেন, এবং সে পিক আপ নিয়ে তারা সেই বইগুলো আনতে যাবেন, এবং অন্যান্য ক্লাসের বইও আসলে শিগগিরই হয়তো এই স্কুলে আনা হবে, এবং অন্যান্য স্কুলগুলোতে ধীরে ধীরে বিতরণ শুরু হচ্ছে, এবং এটি শিগগিরই হয়তো এই মাসের মধ্যেই সব জায়গায় বই পৌঁছে দেওয়া হতে পারে। আপনাদের সঙ্গে ছিলাম জাগনিজ থেকে রাশেদ জায়খান। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স।
যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।